সামান্য একটা বোতলে কি এমআরআই স্ক্যান করতে হয় নাকি, সিটি স্ক্যান করতে হয় নাকি? এটা যে তার ফেসিবাদী, তার যে একটা ক্ষমতাসীন, তার যে একটা পাওয়ার, এটা সে বোঝা যাচ্ছে। এখানেই তাই বোঝা যায় সে একজন ফেসিবাদী সরকারের মধ্যে আসছে। আপনি হয়তো শব্দটা ব্যবহার কেন করেছেন? গত 16টা বছর ধরে ফেসিস্ট সরকার এই কাজটা করে যাচ্ছে। তাহলে আমি ফেসিস্ট সরকার যখন করছে তখন আমি বলতাম যে বিএনপি কারণে এটা হচ্ছে। তাহলে এখন কেন হচ্ছে? দেশটা কারো বাপের না। দেশটা যদি আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন তাহলে আপনার হয়ে গেল দেশ। আপনি স্বাধীনতার রেডিওতে ঘোষণা দিয়েছেন, দেশটা আপনার হয়ে যাবে। বা আপনি আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন, আপনাকে এখন খুব চালানো হবে। এই ধরনের রাজনীতি আমরা কেউ চাই নাই। আপনি যতটা কথা বলবেন আপনাকে খুব সুন্দর মতো কথা বলতে হবে। আপনি হয়তো শব্দটা ব্যবহার কেন করেছেন? আপনি বলছেন হয়তো পুলিশ আটক করে এখানের মধ্যে অ্যাটাক করেছে। হয়তো কোথায়? এখানে আপনি 21st সেঞ্চুরিতে এসে যদি আপনি বলেন ছবি আছে, ভিডিও আছে, ফুটেজ আছে, আপনি কেন হয়তো শব্দটা কেন বলবেন? অর্থাৎ প্রত্যেকটা রাজনীতিবিদকে খুব সুন্দর মতো তাদের গুছিয়ে তাদের ব্রেন থেকে ইন্টালেকচুয়াল শব্দগুলো ব্যবহার করতে হবে। গদিতে বসে আছেন, আপনি ক্ষমতা পেয়েছেন কিন্তু আপনি ক্ষমতাসীন হন নাই। আপনাকে মাথায় রাখতে হবে জনগণের হাতেই ক্ষমতাটা আছে। ক্ষমতা আপনি সিটে বসছেন তার মানে আপনি ক্ষমতাবান, এই জিনিসটা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তারপরে আপনি মানতে হবে। আপনারা এখানে অনেকেই হয়তো বলছে যে বিএনপি সরকার বা খালেদা জিয়ার তৎকালীন সরকার জগন্নাথকে আপনার অনুমোদন দিয়েছে বলে বা জগন্নাথকে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে আমরা হল থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন, শুধু হল না, বিভিন্ন জায়গা থেকে, বাজেট থেকে, সব জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা আসলে জানি না আমি এটাই হচ্ছে কিনা, কিন্তু গত 16টা বছর ধরে ফেসিস্ট সরকার এই কাজটা করে যাচ্ছে। তাহলে আমি ফেসিস্ট সরকার যখন করছে তখন আমি বলতাম যে বিএনপি কারণে এটা হচ্ছে। তাহলে এখন কেন হচ্ছে? এখন কেন আমাদেরকে মূলা দিয়ে দেওয়া হচ্ছে? আপনাদের কাছে কি মূল এটাই যে একটা ঢাকা শহরের মধ্যে 2টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল থাকবে এবং হল থাকলে তারা আন্দোলন করবে? এই যে আমরা দেখেন এখন হল নেই, আমরা এখন একত্রিত হয়ে আন্দোলন কীভাবে করতে পারছি? আমাদের এখানে আন্দোলন করার রিজন, আমাদের মেইন শক্তি হচ্ছে আমাদের ছাত্রত্ব। আমরা যারা ছাত্র আছি আমরা এখানে আন্দোলন করব। আপনি যদি ভয় পেয়ে থাকেন, থ্রেট মনে করেন, হলের ছেলেদেরকে থ্রেট মনে করবেন না, আপনি থ্রেট মনে করেন ছাত্রদেরকে। এবার আপনি ছাত্রত্ব বাতিল করে দেন, তাহলে সবার আপনি বাংলাদেশ থেকে ছাত্র তুলে দেন, এটা তো আর আপনি করতে পারবেন না। সুতরাং আমাদের হল দাবি না হওয়া পর্যন্ত, আমাদের হল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকছি, রাজপথেই থাকবো ইনশাল্লাহ। এবার আমরা আর মূলা ঝুলানো আপোষে আমরা থাকবো না, এবার আমরা আপোষটা সংগ্রামেই থাকবো ইনশাল্লাহ। তিনি মনে করছেন মূলা ঝুলানো সেই বোতল কাণ্ড নিয়ে উনি যে এই বোতল কাণ্ডটা এখানেই প্রমাণ হচ্ছে যে উনিও একজন ফেসিস্ট। বোতল কাণ্ড যেটা ঘটেছে ওইটা আপনি কিন্তু ভিডিও দেখলে, উনি নিজেও দেখলে বুঝবে যে যেই ছেলেটা করেছে সেই ছেলেটা জাস্ট নর্মালি থ্রো করেছে। ওই ছেলেটা মাহফুজকে যদি না মেরে পাশে তো ছাত্রদের গায়ে লাগতে পারতো, সে এই কথাটা বলতে পারতো যে আপনি এখানে তাকে মেরেছেন, তাকে উদ্দেশ্য করে যদি মেরেও থাকেন ছাত্রদের গায়ে লাগতে পারতো না? অবশ্যই লাগতে পারতো। তাহলে সে কেন এত রেগে যাচ্ছে? আর তার যে ফেসিবাদী, সেটা আপনারা বুঝতে পারেন। সামান্য একটা বোতলে কি এমআরআই স্ক্যান করতে হয় নাকি, সিটি স্ক্যান করতে হয় নাকি? এটা যে তার ফেসিবাদী, তার যে একটা ক্ষমতাসীন, তার যে একটা পাওয়ার, এটা সে বোঝা যাচ্ছে। এখানেই তাই বোঝা যায় সে একজন ফেসিবাদী সরকারের মধ্যে আসছে। আমরা বাংলাদেশের যে রাজনীতিটা চেঞ্জেস চেয়েছিলাম সেই রাজনীতির চেঞ্জেসটা আমরা এখনও পাইনি। সুতরাং আমাদের সংগ্রাম এখনও চালিয়ে যেতে হবে এবং চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা ওটাই আবারও বলছি, সবাই একই কথা বলছে, আপোষটা সংগ্রাম। আমরা এখান থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ইনশাল্লাহ ছাড়ছি না, ছাড়বো না।